पश्चिम बंगाल भाजपा के पूर्व अध्यक्ष दिलीप घोष के सौतेले बेटे प्रीतम उर्फ सृंजय घोष की रहस्यमय परिस्थितियों में मौत हो गई। बता दें कि उनका शव कोलकाता के न्यू टाउन स्थित शाहपुरजी आवास से बरामद किया गया। प्रीतम घोष दिलीप घोष और उनकी पत्नी रिंकू मजूमदार के पुत्र थे, जिनकी हाल ही में 18 अप्रैल को एक निजी समारोह में शादी हुई थी और प्रतिदिन की तरह बुधवार को भी दिलीप घोष न्यू टाउन इको पार्क पहुंचे तथा बेटे की मौत के संबंध में पूछे जाने पर उन्होंने गहरा दुख व्यक्त करते हुए अपने वक्तव्यों को रखा। তো আমার জানা নেই অতটা। সকালবেলা খবর আসে ওর মা রান্না করছিল 10টার দিকে হবে বোধহয়, আমরাও বাড়িতে ছিলাম। হঠাৎ ও খবর পেয়ে চিৎকার চেঁচামেচি করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় গাড়ি। আমাদের একজন ছেলে ছিল, তাকে সঙ্গে পাঠাই, আমি সঙ্গে যাই টুকু। তারপরে গিয়ে দেখি ও সায়েন্সলেস, তারপরে হসপিটাল, ডেথ ওখান থেকে ঘোষণা করে। তারপরে বাকি যে সরকারি সিস্টেম আছে, পোস্টমর্টেম আদি হয়। এখন যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট ডিসক্লোজ হচ্ছে বা আমাদের কাছে আসছে, তখন তো বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে। বন্ধু বান্ধব নিয়ে একসঙ্গে ছিল, রাত্রেবেলা পার্টি সার্টি করেছে, এটুকু জানি। বাকি তো রিপোর্টেই সব আসবে কি হয়েছে। কিন্তু যেহেতু ওর মা যেটা কালকে বলছিল, সেটা হচ্ছে যে আপনার সঙ্গে যখন বৌদি থাকলেন তখনই ও একটু আরো বেশি অযত্নের ইয়েতে পুরো উচ্ছৃঙ্খল, মানে খুব অযত্নে থাকছিল। তাই না না, ওই বন্ধু বান্ধব নিয়ে ছিল তো, 3জন বন্ধু একসঙ্গে থেকে একা থাকেনি। ওর মাও গিয়ে থেকে এসছে, চলছিল এরকম। কি ঘটনা হয়েছে, কিন্তু যে প্রবলেমটার কথা বলা হচ্ছে ড্রাগ বা ইত্যাদি, প্রবলেম আগের থেকেই ছিল। সেটা আমি শুনলাম যে ওর কাউন্সিলিং চলছিল, ওর অফিসে ডাক্তার আছে, চেষ্টা হচ্ছিল ঠিকঠাক করার। আর কি কারণ হতে পারে, হঠাৎই বা একদিন হয়ে গেল কেন? একা তো ছিল না, দুদিন হয়েছে, বাকিরাও ছিল সঙ্গে। কেন হলো কি হলো সেটা পুলিশ অবধি কিছু জিজ্ঞাসাবাদ করেছে। বাকি রিপোর্ট এলে বোঝা যাবে ঘটনাটাকে। একটা তরতাজা যুবক, সব দিক দিয়ে ফিট, সব ভালো। এখন কি চলছিল ভেতরে জানা সম্ভব। আজকে যে আমরা দেখছি যুব সমাজের মধ্যে নেশার যে প্রভাব, তার এটা একটা নমুনা। কতদূর হয়েছে, কি নেশা নিয়েছে কিনা, সে তো কিছু বলতেই পারেনি। সে তো আগেই শেষ হয়ে গেছে, কিছু করার সুযোগও ছিল না। আমার মনে হয় আগামী দিনে সেটা বেরোবে, এবং এই ব্যাপারটা একটা বড় শিক্ষা আমাদের সবার জন্য। আজকে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে, তাকে মানুষ করে দেওয়া মানে খালি পড়াশোনা করিয়ে শিখিয়ে দিলাম, চাকরি পেয়ে গেল, এটাই সব নয়। তারপরে এত বড় রিস্ক থাকছে, এটাই চিন্তার বিষয়। ওখানে প্রধানমন্ত্রী পরিবর্তন হচ্ছে। নেপালের মতো গরিব দেশ, যেখানে উন্নতির জন্য লড়াই করা উচিত, সেখানে নিজের রাজনীতির জন্য লড়াই করতে করতে আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, অন্যের উপর ডিপেন্ডেবল। ফলে এই গরিব দেশগুলো এবং তাদের দেশের মধ্যে যারা রাজতন্ত্র মানে ক্ষমতাসীন আছেন বা যারা নেতা, তাদের দূরদর্শিতার অভাবের জন্য এই দেশগুলো আনরেস্ট হচ্ছে। নিঃসন্দেহে পড়োশিতে সমস্যা হলে আমাদের তো আঁচ লাগে, চিন্তার বিষয় আছে আমাদের জন্য। নিঃসন্দেহে, কিন্তু গোটা বিশ্বে প্রত্যেকটি ধর্মের জন্য একাধিক দেশ রয়েছে। মুসলিম কান্ট্রিজ রয়েছে, খ্রিস্টান কান্ট্রিজ রয়েছে, বুদ্ধিস্ট দেশ রয়েছে। হিন্দুদের একমাত্র দেশ ছিল নেপাল, যেখানে যেটা হিন্দু রাষ্ট্র বলে বিশ্বের মানচিত্রে পরিচিত। সেখানে যদি এইভাবে আনরেস্ট তৈরি হয়, তাহলে সেখানে আপনাদের যে লাইন, সনাতনী হিন্দুত্বের যে লাইন, সেটা কি কোনোভাবে ধাক্কা খাবে আন্তর্জাতিক? দেখুন, ওটা একটা স্বতন্ত্র দেশ, ওখানকার মানুষ ঠিক করবে না। আজ লক্ষ লক্ষ মানুষ নেমেছে রাজতন্ত্র বা হিন্দু রাষ্ট্র ফিরিয়ে আনার জন্য। তার মানে যেটা করা হচ্ছে সেটা মানুষ খুশি নয়। আর নেপালের মতো গরিব দেশ, যাদের সম্পদ নাই, যাদের কাছে অনেক সমস্যা, সেই দেশে এরকমের আনরেস্ট তৈরি করাটা খুব সহজ। বিশ্বের অনেক দেশে হয়েছে এবং দেশগুলো টুকরো হয়ে গেছে, আমরা জানি। আর বিশ্ব রাজনীতি এরকম চলতেই থাকে। আর ভারত যে গতিতে উন্নতি করছে, তাকে ডিস্টার্ব করার সোজাসুজি কারো সাহস নাই। চেষ্টা করেছে পাকিস্তান, তাকে যেভাবে জবাব দিয়েছি আমরা, আধুনিক ভারত কি আছে তার টের পেয়েছে, নমুনা দেখেছে। আর করার হয়তো সাহস পাবে না, যদি করে তার যোগ্য শিক্ষা পাবে। তো সেই জন্য ঝিকে মেরে বউকে শেখানোর মতো আমাদের আশেপাশের যে দেশগুলো আছে, সেখানে অশান্তি তৈরি করে ভারতকে অশান্ত করার একটা চক্রান্ত চলছে। তো আমার মনে হয় আমাদের দেশের যে বর্তমান বিদেশ নীতি বা মোদীজির নেতৃত্ব, সফলভাবে আমরা সারা দুনিয়াতে এটাকে প্রয়োগ করেছি। তো সাময়িক এই ধরনের সমস্যা হলেও একসময় বাংলাদেশে হয়েছিল, পাকিস্তানে। তো ভারত তখন হস্তক্ষেপ করেছিল, ইন্দিরা গান্ধী করেছেন। কারণ আমাদের ঘাড়ে চলে এসেছিল ব্যাপারটা, লক্ষ লক্ষ লোক এখানে চলে আসলো। তো ভারতের শক্তি আছে, যদি আমরা প্রভাবিত হই তাকে সমাধান করার শক্তি আমাদের আছে। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज।